তো নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ পড়ে হুজুরি কলবে নামাজ পড়ো। আপনি নামাজ পড়বেন, কপালে দাগ ফলাবেন, পায়ের গিরানির মধ্যে কর পড়ে যাবে, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি শুক্র নাম্বার 1। এই নামাজের নামাজ কোনো কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই নামাজ কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই নামাজ কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি জুমার নামাজ একদিন পড়েন, আপনি কিন্তু সপ্তাহে নামাজ পড়েন না। খবর নিয়ে দেখলাম জুমা পড়েন মাত্র একদিন, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি নেশাখোর। এই জবান কি দাম আছে? এই জবানের দাম আছে? আসুন একটু ভালো কাজ করি। কি কাজ করি? ভালো কাজ করি। মাহফিল কমিটি রাখবে, ওই হুজুর কো পরিচালনা যিনি ছিলেন তিনি চলে গেছে। অসুবিধা নেই, হুজুর জায়গা থ্যাংক ইউ। হ্যাঁ, কি সুন্দর। আমার সবার সঙ্গে বলতেছে হুজুর আমি তাহির হুজুরের বিশেষ আর তিনি মাইক দিয়ে দিতেছে, চলে গেছে, ভালোই তো শিখছে। আর আপন করে পারলেন না যে হুজুর একটু দান দিই, দেখছেন কেউ কারণ না আপনার বিশেষ, আপনার মোবাইলকে ধরবে না, আপনার জীবন শেষ, আপনি মরে গেছেন, আপনার খবর কেউ দিবে না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। এটাই জিন্দেগি, এটাই কি কেউ কাহার না। আমি কথা বলতেছি কেন জানেন? জানেন না কিন্তু জানেন। আমি কথা বলতেছি মানুষগুলো আস্তে আস্তে আসে, এই জন্য কথা বলতে বাকি কিছু কাজ করবো। এই কাজের কথা আমাকে মাহফিল কমিটিরা বলছে, হুজুর আপনি কিছু মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা তুলে দিবেন। আমি মূলত কালেকশনের বক্তা না। আমি কি কালেকশনের বক্তা? মানুষের দূর থেকে আসে আমার কথা শোনার জন্য। আমি যদি সুর দেই নাই, যতটুকু কথা বলছি আমার কথাগুলোকে আপনারা ফেলে দিতে পারবেন? এইভাবে যে মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলি, আপনারা 40 মিনিট 50 মিনিট শুনবেন, এটা আমরা পারি। কিন্তু কথা হলো আমাকে লং টাইম কথা বলতে হয়। এই জন্য আমাকে একটা ঘটনা থেকে যেতে হয়, সুর দিয়ে কথা বলতে হয়। তবে একটি কথা বলতে চাই, এই মসজিদের উন্নয়ন করতে দান করা, আমাকে দানের বিষয় দিচ্ছে তো ওয়াজটা রিলেটেড। আপনারা বলেন তো দেখি, মসজিদে দান করা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার? টাকা দেয় কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। তো মালিকের দেওয়া সম্পদ মালিকের ঘরে দান করবেন, কৃপণতার কোনো সুযোগ আছে? কোন কৃপণতার সুযোগ আছে? আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। সম্পদ কিছু না কিছু হলে দিবেন। হয়তো আপনি 20,000 দিতেন, 5,000 দেন। হয়তো আপনি 5,000 দিতেন, তৌফিক আছে 1,000ই দেন। দিলে কি করতে পারবো জানেন? এই টাকাটা দিয়ে আমি 2টা সিমেন্টের বস্তা আনতে পারবো। আপনি মসজিদের জন্য কিছু দিবেন কিনা? আমি হুজুরকে জিজ্ঞেস করতাম যে কালেকশনটা পরে যদি ধরি তাহলে মানুষ উঠতে যাবে না, বাঙালি না সালাতের শেষ সীমা। ওই দিন দেখছি এক গুরু রয়েছে মাহফিল, এক বুড়ো আমরা হুট করে গেছে আমি আরেকবার এটা ক্যামেরা তো আমি বলছি ওই স্বাধীনতা যুদ্ধের বিমান বুঝাই বুঝতে ব্যাপারটা বুঝলেন না। এদের সবার চিন্তা চাপা নিতে একরকম না, যুগ পাল্টেছে যে মুরুদের আইডিয়া নাই, মাথা বাজারে করে বাবা একটু কি এখনো কিছু করে যাবে? হ্যাঁ সুবিধা বলছে তো। তো আমি যতটুকু কথা বলছি আপনার একটু দেরিও সময়টা নেই, তাইলে আপনারা কথা শোনেন না। সময়টা হলো 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। এই 5 মিনিট সময় দিবেন। আর এই 5 মিনিটের ভিতরে আপনারা যারা সড়কে আছেন, সড়কে আমার মন চাই না যে আমি বারবার গাড় ফিরে আমার গাড়টা বেদনা করে, আমার মন চাই যে আমার বুকটা বদলে ওয়াশটা করে আস্তে আস্তে দিয়ে আমার বড় বড় বলেন দেখেন মাঠটা কেমন লাগে। কি আশ্চর্য, উনি আমি আসবেন না, যেই হোক আসবে কেন? প্লিজ 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 যান 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 যান।
আচ্ছা, এটা আমরা প্রশাসন দেখবো, এটা আমাদের প্রশাসন দেখবো। আপনারা বসুন, সবাই বসুন। এই তিনি আসতে পারে, একটু সমস্যা আছে তো? ওকে ওকে ওকে, আমাদের প্রশাসন মাঠে নামছে। আপনারা আপনারা বসুন বসুন, সবাই আওয়াজ করে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন করুন। এই জন্য প্রশাসন যেটা পারে পাবলিক সেটা পারে না। কথা ঠিক না বেটি? প্রশাসনের বিরুদ্ধে কথা করেন না, দেখছেন নি? তবে আমার কাছে মনে হইতেছে তিনি একটু প্রবলেম আছেন। যাই হোক, তবে আল্লাহর মাহফিলে আসছে, আল্লাহর রহমতের মাহফিলে আসছেন। আল্লাহ যেন তার পূর্ণ সুস্থতা করে, বলেন আমিন। আর বড় বলেন আমিন। যাক, আলহামদুলিল্লাহ। সময় চাইছি কয় মিনিট? এই 5 মিনিট পর আমি এক ঠেলায় ওয়াজ করবো, ডান বাম যাব না। বিসমিল্লাহ, একটা লোক হাত তুলে বলবেন আল্লাহর ঘর মসজিদে আপনাদের এলাকার পক্ষ থেকে প্রথম টাকাটা আপনি দিবেন। এমন একটা লোক আছে কিনা? এই মসজিদকে পাকার কাজ চলতেছে নাকি? একদিনের বিল্ডিং করতে হবে। আচ্ছা, একটা বিল্ডিং এর টাকা মাহফিল দিয়ে জিন্দিগি তুলবে না। আপনারা এলাকার মানুষ প্রবাসীদেরকে নিয়ে একটা তালিকা করবেন, তালিকা করে কালেকশন করবেন। আমি মাহফিল জাস্ট একটা মেসেজ দিলাম যেন দেশ বিদেশের মানুষ বুঝে যে এই মসজিদের কাজটা শুরু হবে। 5 মিনিট সময় আমার দিবেন, এখান থেকে 10 মিনিটটা শুরু। বিসমিল্লাহ, একজন হাত তুলবেন, হুজুর আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিব। মা বাবার জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে 20,000 টাকা দিবেন। কেউ আছেন কিনা? 20,000 কি বেশি চাইছি? আচ্ছা, আমি সহনশীল চাইছি। একটা লোকে হাত তুলে বলেন আমি 20,000 টাকা দিব। কেউ আছেন? দেখি প্রথম টাকাটা পাই কিনা। আমি অন্তর থেকে আপনাদের দোয়া করব। আল্লাহ রাসূল বলছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। কেউ আছেন 20,000 টাকা দিবেন? প্রথম টাকাটা আপনি নাম লেখান, আল্লাহ অনেক বরকত দিবে ইনশাআল্লাহ। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেন 20,000 টাকা। আমি এই টাকাটা দিয়ে বুঝুন যে কালেকশন হবে কিনা। বন্ধ করে দিব। কারণ একটা সমাজে 20,000 টাকা দেওয়ার মতো অনেক লোক থাকে। দেন, একজন লোক দেন, হুজুর আমি 20,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। জি, সাবেক এমপি জনাব মনিরুল ইসলাম সাহেব, মনিরুল হক চৌধুরী সাহেব, আমাদের সভাপতির সামনে মানে যোগাযোগের মাধ্যমে এই মসজিদের জন্য 7 লক্ষ টাকা বরাদ্দ করেছে। প্রসেসিং ফাইনাল হলে ইনশাআল্লাহ আমাদের হ্যান্ডওভার হবে। তো আল্লাহ যেন দানটা কবুল করুন। এই তো মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন কাজ করলে বাকি কাজ তো এমনি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সভাপতি জনাব আমিনুল ইসলাম খোকন ভাই, তিনি দিবেন 20,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ আমাদের সাবেক এমপি সাহেব চৌধুরী সাহেবের দান কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে ওনার মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে আমিন করেন। বাস, আমি জীবন দোয়াতে বলে ভালো করব। আরেকজন হুজুর আমি এই মসজিদের জন্য 10,000 টাকা দিন। একজন আমি সব করবো না, শুধু জাস্ট হাজিরা। একজন দেন, হুজুর আমি 10,000 টাকা দিব। কে আছেন হাত তোলেন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব, স্বত্বাধিকারী ওয়াহাব হোটেল এন্ড রেস্টুরেন্ট লালমাই। এটা কোথায় আছে হোটেলটা? আমরা এটা খাইতে পারি। আসিনি খাওয়া? আচ্ছা ঠিক আছে, বলতেছি
আচ্ছা বলতেছি আব্দুল ওয়াহাব সাহেব দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে ব্যবসা বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন করেন। স্কুল পাড়ার আব্দুল জলিল সাহেব, ও আচ্ছা আচ্ছা, তিনি দিবেন মসজিদের মিজান সাহেবের মসজিদের সহসভাপতি, তিনি দিবেন 5,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন করেন। এই যে 5,000 10,000 দিয়ে দিচ্ছেন, আরেকজন দাঁড়ান, আমি আরেকজন চাইবো 10,000, আরেকজন 10 লাগবে আমার। 10,000 টাকা আরেকজন দিবেন আমাদের আব্দুল ওয়াহাব সাহেবের মতন। আরেকজন দেন, হুজুর আমি দিব 5,000 টাকা। কে দিবেন হাত করে? 5,000 লাগবে আমার 5 জন। নাম কি? সাহেব আলী দুর্গাপুর। সাহেব আলী